গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ বুধবার, এখন বাজে 10:30। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে নিয়ে যা কাজ, সকালবেলা বিছানাটা এখনও গোছানো হয়নি কারণ মাম্মাম ঘুমাচ্ছিল বলে। তো বিছানা না গুছিয়েই চলে আসলাম রান্নাঘরে। সকালে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, এটা রথিনের জন্য বানাচ্ছি। আর যখনই ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমি, তখনই শুনতে পাই যে মাম্মাম উঠে গেছে ওদিকে ঘরে। তাই তাড়াহুড়ো করে রথিনের জন্য এটা বানিয়ে দিলাম। রথিন আবার সকালে রুটি খেতে চায় না, কোনো দিন ভাত খাই। তা আজকে ভাত হয়েও গেছিলো, কিন্তু বলছে আজকে আমার ভাতও খেতে ইচ্ছা করছে না। তা যাই হোক, ওদিকে মাম্মাম উঠে গেছে আর এখন প্রায় 11:30 বাজে সকাল। তা আমার আর মাম্মামের দুজনের খাবারটাই আমি একসাথে নিয়ে নিলাম। তোমাদের বলছিলাম যে মামামের শরীরটা খারাপ হওয়ার পর থেকেও খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করছে না, সেই জন্য ওকে আমি সকালবেলা আর অন্য কিছু দিচ্ছি না, ওকে আমি ভাত দিচ্ছি একবার। তো পুরোটা ভাত যেহেতু ফিনিশ করে না, আগে তো পুরো এই ভাতটা খেয়ে নিত একবারেই, কিন্তু এখন যেহেতু দুবারে খাই, সেজন্য ওকে আমি সকালেই ভাতটা দিই। তো সকালে ভাতটা দিই, তারপরেও দুপুরেও খেয়ে নেয়, ভাতটা নষ্টও হয় না আর পুরোটা খাই। সেই জন্য আমি এই কদিন একটু দিই, তারপর যখন শরীরটা পুরোপুরি ঠিক হয়ে যাবে আবার সকালে যেমন ওকে খাওয়াতাম সেরকমই খাওয়াবো। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়াও হয়ে গেছে আর এদিকে বিছানাও গুছিয়ে নিলাম। আর দেখো, মামামের জন্য আজকে একটা বড় মাগুর মাছ আনা হয়েছে। আগের দিনেরটা শেষ হয়ে গেল, দুদিন ধরে খেলো, শেষ হয়ে গেছে। আর এটা আজকের অনেক বড় ছিল। আর এদিকে আজকে রান্নাবান্না হয়ে গেছে, মা অনেক সকালে রান্নাবান্না সব করে নিয়েছে। যেহেতু আমার উঠতে দেরি হয়, তা মা ওই জন্য সকালবেলা মা ভোরে ওঠে, তো উঠে রান্নাবান্না সব সেরে সুরে রেখেছে। তো ভালোই হয়েছে। তাই এবারে মামামের মাছটা মা কাটবে। তা জ্যান্ত মাছ দেখো কেমন নড়ছে। আর এইসব মাছ ছাইটাই দিয়ে যদি কাটা যায় খুব সুবিধা হয়, কিন্তু এখানে আর কোথায় ছাই পাবো। তাই মা একটা কাপড় দিয়ে ভালোভাবে ধরে ওটাকে কাটলো। আর দেখেছো কেমন নড়ছিল। তারপর 12টা 12:30 নাগাদ মামামকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো, মামাম স্নান করানোর পরেই ওর ঘুম এসে যায়। যতই দেরিতে উঠুক না কেন, স্নান করানোর পরে ওকে একবার ঘুমাতেই হবে। সেই জন্য ও ঘুমিয়ে গেছে, একটুখানি নিয়ে ঘুরছিলাম, ঘুমিয়ে পড়েছে, একটু খেয়েওছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন ঘরের কাজগুলো করছি। ব্যালকানিতে কয়েকটা জামা কাপড় ছিল, যেগুলো কালকের ভেজা জামা কাপড়, সেগুলো আমি তুললাম। আর মামামের স্নানের জায়গাটা পরিষ্কার করে দিলাম। তারপর ঘরে যে টুকটাক কাজগুলো থাকে, সেগুলো তো মামাম না ঘুমালে করতে পারি না। ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টির ভাব হালকা মনে হচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে আর একদম মেঘলা হয়ে গেল ওয়েদার। তো এবার আমি এগুলো গুছিয়ে নিয়েছি, কাচবো, অনেকগুলো কেচে টেচে স্নান করে নেব। এই এখন স্নান সেরে আসলাম। আর আমি যখন স্নান করছিলাম তখনই বাথরুম থেকেই শুনতে পাচ্ছি জোরে জোরে মেঘ ডাকছে। আর ঘরে এসে দেখি বৃষ্টি পড়ছে। এই জায়গাটাতে ছাটও আসছে, তারও জানলাটা দিয়ে ছাট এসছে, অনেকটা ভিজে গেছে, এইখানটায় জল পড়েছে। আর এই জায়গাটা দিয়ে ছাট আসলে না, পুরো আমাদের বিছানাটাই চলে আসে। তাই এদিকটা খুব একটা ছাট আসে না, ব্যালকানির দিকেই আসে। তা আজকে আবার এদিকটায় আসছে। এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে, এদিকটায় যে ছাট নেই, দেখো এই দেখো পুরো শুকনো এই জায়গাটা। আর ওই যত ছাট আছে আমাদের জানলার দিকে। আর এই দেখো এত জামা কাপড় কাচলাম আমি এক বালতি, সেগুলো আর শুকানোর কোনো পরিস্থিতি নেই। আজকে আবার চাদর আছে। তা ছোটো ছোটো জিনিসগুলো ভাবলাম ব্যালকনিতে দিয়ে দেবো, তা যা বৃষ্টি পড়ছে আর দেওয়া যাবে না। ওই গাছটায় দেখেছো আম হয়েছে কত, প্রচুর আম হয়েছে, মনে হচ্ছে পাতার থেকে আম বেশি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু আগে একটু জোরেই পড়ছিল। তা ভাবছিলাম যে কোথায় কি করব, কোথায় মেলবো। এতগুলো জামা কাপড় কাচলাম, এক বালতি জামা কাপড়। তা জামা কাপড়গুলো যদি না মেলে রেখে দেওয়া হয় না, কেমন একটা বাজে স্মেল হয়ে যায়। রোদে না দিলেও তো কেমন একটা লাগে, কিন্তু কি করব, এখন রোদ ওঠেনি, উপায় নেই। তা একেবারে রেখে দেওয়ার থেকে ভিতরে আমাদের যেই টেম্পোরারি দড়িটা আছে, আমি ওখানেই মেলে দিলাম, ওখানেই। আর চাদরটা যেটা ছিল, চাদরটা তো ধরছে না, এমনি দড়িটা তো অতটা বড় না, তা যতটুকু দুভাঁজ করে দিয়ে দিলাম। সকালে যখন রোদ উঠবে, ভালো করে ছাদে হোক বা ব্যালকানিতে হোক, ভালো করে মেলে দিলেই হবে। তখন একেবারে না মেলার থেকে এটা বেটার।
তারপরে অনেকগুলো জামা কাপড়ও জমে আছে, তা ভাবলাম সময় নষ্ট করব না, মামাম যখন ঘুমাচ্ছে কাজগুলো সেরেই ফেলি। একটার পর একটা কাজ তো থেকেই যায়, কোনটা ছেড়ে কোনটা ধরবো বুঝতে পারি না। যেদিকেই তাকাবো সেদিকেই মনে হয় যেন আমার জন্য কাজ ওয়েট করছে। কখনো কখনো মনে হয় যে সব ফেলে দিয়ে শুয়ে পড়ি, বসে থাকি, ভালো লাগে না, কিন্তু আবার দেখেও থাকতে পারি না। কিন্তু কাজ করতে খুব ভালোবাসি, কাজের মধ্যেই সুখ খুঁজে পাই। কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই মনে আসে না। সারাদিন যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি বেশ সময়টাও ভালো কেটে যায়, কাজটাও হয়ে যায়। চুপচাপ বসে থাকলেই যেন ডিপ্রেশন ঘিরে ধরে আমাকে। ও টুটু টুটু উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে। ভাই ভাটু খেতে হবে, ভাটু। কি দিয়ে ভাত খাবে আজকে বলো? অর্ডার করো, অর্ডার করো, কি দিয়ে ভাত খাবে? বর্ষাটা ছোনাটা এটা তো দেখতেই পেলে মামাম উঠে গেছে। তখন জামা কাপড় গোছাতে গোছাতে শেষ হয়েছে, মামাম উঠে গেছে। যাই হোক ভালোই হয়েছে উঠে গেছে, ওকে এবার খাইয়ে দেবো। ওর খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, ও তো গরম না হলে খেতে চায় না, তাই মাইক্রোওভেনে দিয়ে একটুখানি ভাতটা গরম করে নিলাম। আর মাছটা গরমই আছে, মাছটা একটু আগেই করা হয়েছিল। আজকেও দেখো মামামের জন্য পাতলা করে ঝোল করেছি, ওকে এখন আমি এটাই খাওয়াচ্ছি। আর ওটা খেতে খুব ভালোও বাসছে দেখছি। আর ভাজা মাছ দিলে না একটা অসুবিধা আছে, ভাজা মাছ দিলে না বাচ্চারা কি হয় যে সবসময় ভাজা মাছই খাবে, পরে গিয়ে না ঝোলের মাছ খাওয়াতে পারবে না। সেই জন্য আমি ভাজা মাছ এখন আর দিচ্ছি না, আমি ঝোলের মাছই দিচ্ছি, যেহেতু ঝোলের মাছ খাওয়াটা খুব উপকার। আর কাঁটা ছিল, দেখেছো কেমন ছোটো ছোটো কাঁটা ছিল, সেই কাঁটাগুলো অনেকক্ষণ ধরে মাছ বাছি আমি, প্রায় মামামে 10-15 মিনিট ধরে মাছ বাছি। আমার খুব ভয় লাগে, যদি একটা কাঁটা লেগে যায় আমার ভীষণই ভয় লাগে, তাই আমি অনেকক্ষণ ধরে কাঁটা ফাটা বেছে নিই, ভালোভাবে বেছে। তা মামামকে খাইয়ে দিলাম। মামাম এখন মোটামুটি বলতে নেই, আগের থেকে একটু খাওয়া দাওয়াটা করছে, তা একদমই ছেড়ে দিয়েছিল খাওয়া দাওয়া। আর এদিকে আমরাও আমাদের খেতে চলে আসলাম, মাকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে। মামামকে যখন খাওয়াচ্ছিলাম মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তা মা আর মামাম আগে খেয়ে নিয়েছে, মামা এখন মায়ের কাছে আছে। এমা তুই, তোর মুখের কি অবস্থা? কি কি দিচ্ছ? দেখো 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 দেখো, চকলেট? ইয়ে বাবা, এ কি অবস্থা হয়েছে মুখের? কি অবস্থা দেখো, কিরম খাচ্ছে চকলেটগুলো। ওই খাবি না? তুমি খাবে না চুরি করে? মেয়ের চকলেট সব চুরি করে খেয়ে নাও তুমি। মেয়ে কি অত বড়টা খেতে পারে নাকি? তাই বলে তুমি খাবে? হ্যাঁ, সবসময় শেয়ার করে খেতে হয়, তাই না মা? সবকিছু না মুখে কামড়ে দিয়েছে। চকলেট তুই ডেলি মিল্ক খেয়েছো? কি আনন্দ, ডেলি মিল্ক খেয়ে কি আনন্দ। আমি একটা চুই করে খেয়ে নিছি, কি মজা। চলো হাত দিই সাথে। এখন বাজে রাত 9টা, আর আমি এখন একটু বেরোচ্ছি, এই যে রেডি হয়ে নিয়েছি। তা বেরোবো বলতে কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, মানে পাশের ফ্ল্যাটে দিদির মেয়ের বার্থডে, তা ওর জন্য একটা গিফট কিনতে হবে। তা আমি এখন একাই যাচ্ছি, রতিন তো বাড়ি নেই, রতিন গেছে। তা ওখান থেকে আমি এখন যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশন থেকে ওর সাথে মিট করে নেবো, তারপর গিফট কিনে একসাথে বাড়ি ফিরে আসবো। জাস্ট গিফট কেনার জন্য যেটুকু সময় লাগে আর কি। তো মামামকে খাইয়ে দিলাম, 9টায় খাই, তা 9টার সময় খাইয়ে দিয়েছি, খাইয়ে আমি রেডি হয়ে ওকে খাইয়ে দিয়েছি। তা এখন বেরিয়ে পড়ি, ওদিকে রথিন ওয়েট করছে স্টেশনে। চলো বেরোনো যাক। অটো এসে গেছে। পৌঁছালাম এইমাত্র স্টেশনে, আর এই যে ও আগে এসছে, বেজে গেছে, ভাবলাম বউটা আবার হারিয়ে গেল কিনা কে জানে। ও আগে এসে ওয়েট করছিল, আমার আসতে লেট হয়েছে, আসলে অটো পেতে একটু দেরি হয়ে গেছে। দাঁড়াও, কোথায় যাবে? আমরা একটা সফট টয়েসের দোকানে আসলাম, ও সফট টয়েস খুব পছন্দ করে, অনেক রকমের আছে। দেখি এখান থেকে একটা নেব ওর জন্য। দুটোই ভালো লাগছে, পিঙ্কটা বেশি ভালো লাগছে। হ্যাঁ
ফাইনালি আমরা এটাই পছন্দ করলাম ওর জন্য। এটা খুব আমার পছন্দ হয়েছে, তাই আমাদের এখানে 400 টাকা পড়বে। গিফট কেনা হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাব। দাঁড়াও, কে দেখো কদিন ধরে বলছিলাম কুলফি খেতে ইচ্ছা করছে, আজকে কুলফি খাচ্ছি। খুব টেস্টি, সেই আগের বার এসেছিলাম না লাস্টি খেতে, যেখানে ওখানে কুলফিও পাওয়া যায়। রথিন নিল না, রথিনের ঠান্ডা লেগেছে, তাই জন্য রথিন জানে না ও কি মিস করলো। এখন প্রায় 10টার কাছাকাছি আমরা বাড়ি ঢুকে গেছি। আর যখন ওই কুলফি খেয়ে বেরোচ্ছিলাম না, তখন হালকা বৃষ্টি পড়ছিল, তাই জন্য ক্যামেরা অন করতে হ্যাঁ তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। এবার যাই দেখি আমার মেয়েটা কি করছে। এই গরম গরম ডিনার রেডি। আজকে তোমার ফেভারিট লুচি ঘুগনি কুচি। কিন্তু আজকে মনে হচ্ছে স্বর্গ। সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আসলে আমার সব থেকে ফেভারিট হলো এই খাবারটা, আমার খাবে মাংস বা কোনো নন ভেজ আইটেমের থেকে এটা আমার সব থেকে বেশি ফেভারিট। এবার খাবি? আমার মামা খাওয়ার জন্য কি করছে? খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 12টা। তা আমার মামাম তো এখনো যা করে খেলা করছে। ওই যে পাপা মামা কোথায় ছিল, বসেছিল জানো, ওই খাটের উপরে উঠে বসেছিল আর কি করে হাসছে। মামা খুব মজা, হ্যাঁ খুব মজা। এই যে বদমাইশি গুলো করতে পারলে খুব ভালো। আর লুচি খাওয়া তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কি করছিল। রথিনকে বলছে এই দে, পুরো স্পষ্ট বলছে এই দে মা। বাজু বাজু, টিপটা কি করেছো? টিপটা নষ্ট করেছো কেন? হ্যাঁ নষ্ট করেছো কেন টিপ? সবাইকে গুড নাইট বলে দাও মা। বলে দাও গুড নাইট বলে দাও। বলে কদিন পর আমি ভিডিও স্টার্ট করব, আমি ভিডিও এন্ড করব। আমি বলবো গুড মর্নিং, আমি বলবো গুড নাইট। বলে আমি তো মুখে বলতে পারি না, শুয়ে গুড নাইট বললাম। নিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমি খুব খুশি, তোমরা আমাকে এখন দেখছি অনেকেই কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্টের খুব মূল্য আমার কাছে, আমি কমেন্ট করতে খুব ভালোবাসি। তোমাদের কমেন্টের জন্যই ওয়েট করে থাকি ভিডিও মানে আপলোড করার পর থেকে। আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে। তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো খারাপ যেমনই হোক না কেন সব রকম কমেন্ট করবে। আর কাল একটা ইনভিটেশন আছে, কালকে একটা চেষ্টা করবো একটা ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তা কালকে আসবে একটা খুব ভালো ব্লগ, দেখতে থাকো তোমরা, পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, গুড নাইট মামা, গুড নাইট বলে দাও। গুড নাইট।